নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। খবর বাংলা সংবাদ দর্শভূষা পুরস্কার 2025। আমরা যে সেগমেন্টটা নিয়ে প্রত্যেক মণ্ডপে আপনাদের সামনে তুলে ধরছি মণ্ডপ চিত্র, মণ্ডপ সজ্জা এবং মায়ের যে মূর্তি। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাঁদরা গোদ্রা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির ক্লাবে। আমরা ক্যামেরা পার্সন আদিত্যকে একটু বলবো মায়ের মূর্তির দিকে একটু দেখাতে আপনাদের। মায়ের যে রূপ তারা তুলে ধরেছেন, নগর লক্ষ্মীর যে রূপ তুলে ধরেছেন, সেখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই। এখানে মায়ের মূর্তির বিশেষত্বই হচ্ছে মা নিরস্ত্র এবং মায়ের হাতে শুধুই অন্ন রয়েছে। যেখানে তারা এই বার্তা দিতে চাইছে শস্যপূর্ণ বসুন্ধরা নিয়ে মা এখানে গমন করুক, এবং যেখানে তারা যুদ্ধ নয় শান্তি চাইয়েরও একটা বার্তা প্রদান করছে। যেখানে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে যে সংঘাত চলছে, দীর্ঘদিন ধরে আমরা যে সংঘাতপূর্ণ সভ্যতার মধ্যে দিয়ে চলেছি, সেখানে তারা মায়ের মূর্তির মধ্যে তুলে ধরতে চেয়েছেন নগর লক্ষ্মীর রূপ, যেখানে মায়ের হাতে শস্যপূর্ণ বসুন্ধরা এবং যেখানে ধান নিয়ে মার প্রত্যেকটি হাত অন্নে ভর্তি এবং মা নিরস্ত্র, যেখানে তারা সার্বিকভাবে বোঝাতে চাইছে যুদ্ধ নয় শান্তি চাই। এবং অবশ্যই আমি মণ্ডপটা একটু ঘুরে দেখানোর জন্য আদিত্যকে অনুরোধ জানাবো, যেখানে তারা বার্তা দিতে চেয়েছে এবছর সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ, তাই তার হে মহাজীবনের কবিতার যে অংশ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটি তাদের এবছরের থিম, এবছরের ভাবনা। তাই এবছর তারা তুলে ধরেছে যেখানে অন্ন অপচয় হয়, খাদ্যের অপচয় হয়, যেখানে খাওয়ার প্রতিনিয়ত আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে বিয়ে বাড়িতে যেখানে আমরা ফেলে দিই খাওয়ার, সেই খাওয়ার যদি কোনো অভুক্ত মানুষ, কোনো আর্ত মানুষ পায়, তাহলে তারা ন্যূনতম জীবন ধারণ করতে পারে। সেই ভাবনা থেকে তারা তাদের মণ্ডপ সাজিয়ে তুলেছে। আমরা এই মণ্ডপ যে সজ্জার যে পরিকল্পনা, যে ভাবনা থেকে তারা সাজিয়ে তুলেছে, আমরা একটু কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। এবছর কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ, তাই তার হে মহাজীবন কবিতা থেকে যে লাইনটি আপনারা মূলত তুলে ধরেছেন এবং যেটি আপনাদের থিম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই ভাবনাটি কেন, মানে হঠাৎ এই ভাবনাটির উপর কাজ করলেন কেন? দেখুন, আমি যেখানে এই গ্রাম বাংলা বলুন, শহরতলিতে বলুন যাই, আমি দেখি যে রাস্তার ধারে, পথের ধারে অনেক মানুষ পড়ে থাকে, এবং বিশেষ করে আমি দেখি যে কলকাতার ফুটপাতে যারা পড়ে থাকে বা প্ল্যাটফর্মের ধারে যারা পড়ে থাকে, বাচ্চা নিয়ে থাকে, তাদের কথা কিন্তু খুব একটা কেউ ভাবে না। আমরা যারা প্রত্যেক দিন বিভিন্ন বিনোদনে বিলাসে ব্যস্ত থাকি, যেখানে বিভিন্ন মানুষের ধরুন রুমালি রুটি ফুলছে, হ্যাঁ, মোগলাইয়ের ধোঁয়া উঠছে, বা ধরুন আমাদের যে বিরিয়ানির সুস্বাদু স্বাদ আমরা গ্রহণ করতে থাকি, কিন্তু এই সব মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত ক্ষুধার জ্বালায় জ্বলতে থাকে। তাই তাদের ক্ষুধা মেটানোর জন্য আমাদের সমাজ জীবনকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এই বার্তাই আমরা দিতে চেয়েছি। এবং সাথে সাথে এই যে সমস্যা, যেখানে আমরা দেখছি বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, মানে বিভিন্ন অনুষ্ঠানে এবং রেস্টুরেন্টে যে খাদ্যের অপচয় হচ্ছে, পানীয় জলের অপচয় হচ্ছে, এইটা আমাদের একটা সভ্য সমাজের এই চেতনা আমাদের দরকার যে আমরা খাদ্যের অপচয়, পানীয় জলের অপচয় করব না। এবং এই যে সমস্যা, এই সমস্যার যেন সমাধান কোথায় যেন আমি দেখতে পেয়েছি যে সুকান্ত ভট্টাচার্যের এই হে মহাজীবন কবিতার সমস্যার সমাধানটা যেন রবীন্দ্রনাথ ঠাকুর, মানে সব জায়গাতে তো আমরা রবীন্দ্রনাথকে পাই, এখানেও যেন রবীন্দ্রনাথকে আমি পেয়েছি আমার নগর লক্ষ্মী কবিতার মাধ্যমে, যেখানে আমাদের প্রতিমা এই ধরাধামে বিরাজ করছেন অধমের কন্যা সুপ্রিয়া, আমাদের নগর লক্ষ্মী সেই সুপ্রিয়া, আমাদের মা দুর্গা, যার হাতে কোনো অস্ত্র নেই, সে শুধু নগরীরে অন্ন বিলাবার লয়েছেন ভার। সেই শ্রাবস্তিপুর গ্রামটার কথা মনে পড়ে, যেখানে সামন্ত জয়সেন, যেখানে রত্নাকর শেঠের বিপুল শস্য ভাণ্ডার ছিল, সেটা আমরা মণ্ডপে দেখিয়েছি, কিন্তু তবু তারা ইচ্ছুক নয় কোনো ক্ষুধার্ত মানুষকে, কোনো নিরন্ন মানুষকে অন্ন দান করার জন্য।
তবুও এই ভিক্ষুণীর মেয়ে সুপ্রিয়া মাথা তুলে বলে, আমার ওপর যদি তোমরা ভরসা রাখো তাহলে এই নগরীকে আমি যে ভিক্ষা যা পাবো, ভিক্ষা পাত্রে যাই অন্ন পাবো তাই আমি বিলিয়ে সবার ক্ষুধার জ্বালা আমি মেটাবো। আমাদের মা দুর্গাও সেই যেন ক্ষুধার জ্বালা মেটাতে এসেছে, এবং সেই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি নয়, পূর্ণিমার চাঁদ যেন একটা মায়াবী স্বপ্নের দেশ করে দেবে এই সমস্ত যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের অন্ন বস্ত্র বাসস্থান মাথার ওপর ছাদ কিছুই নেই, যারা নেই রাজ্যে বাস করে, তাদের জীবনে যেন ভরে উঠুক আনন্দের আলো। এই শারদ শুভেচ্ছায় আমাদের এটাই একান্ত কাম্য। চাদরা গোদারবাগান দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা এই বার্তাই দিতে চেয়েছি। মানব সভ্যতার যে দৃষ্টান্ত তারা উপস্থাপিত করেছে তাদের ভাবনার মাধ্যমে এই মণ্ডপ সজ্জায় এবং প্রতিমা তৈরিতে, তা সত্যি অভাবনীয়, এবং যা প্রত্যেককে অবশ্যই যারা দর্শনার্থী বৃন্দরা পরবর্তীতে পুজোর বাকি কয়েকটা দিন এই মণ্ডপ পরিদর্শনে আসবে, আমরা আশা রাখি তাদের সত্যিকারেরই ভালো লাগবে, এবং আমরাও অনেক ভালো লাগা নিয়ে ফিরছি। এভাবেই আমরা তুলে ধরবো একের পর এক মণ্ডপ সজ্জা। ক্যামেরায় আদিত্যর সঙ্গে সুকন্যা, খবর বাংলা সংবাদ।